নেপালের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় এই বন্যায় এখন পর্যন্ত 472 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি নিখোঁজ রয়েছেন 1,500-এরও বেশি মানুষ। নিখোঁজদের মধ্যে রয়েছেন শত শত বিদেশি নাগরিক। গত 26 আগস্ট বুধবার নেপালের রাসুয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় হঠাৎ ভয়াবহ বন্যা আঘাত হানে। ভৌতিকোশী ও লেন্দে নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে মুহূর্তের মধ্যে ভাসিয়ে নেয় ঘরবাড়ি, সড়ক, সেতু, বিদ্যুৎ কেন্দ্র এবং বিভিন্ন স্থাপনা। একই দুর্যোগে সীমান্তের ওপারে চীনের তিব্বতের গিরং এলাকাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাহাড়ি এলাকায় বরফ, পাথর ও মাটির বিশাল ধস নদীতে পড়ে এই ভয়াবহ আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। প্রবল স্রোতের সঙ্গে কাদা, পাথর এবং ধ্বংসাবশেষ নেমে আসায় মানুষকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ দেয়নি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাসুয়া ও আশেপাশের পাহাড়ি অঞ্চল। ধ্বংস হয়েছে বহু সড়ক ও সেতু। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। ফলে দুর্গম এসব স্থানে উদ্ধার কাজও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নেপাল সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধার অভিযান চালাচ্ছেন। এখন পর্যন্ত হাজার হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে এবং দুর্গম এলাকায় হেলিকপ্টারে করে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। তবে পরিস্থিতি এখনও পুরোপুরি নিরাপদ নয়। বন্যার ধ্বংসাবশেষে নদীর গতিপথ আটকে কোথাও কোথাও নতুন জলাধার তৈরি হয়েছে। এসব প্রাকৃতিক বাঁধ ভেঙে গেলে আবারও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। তাই নদী সংলগ্ন এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এদিকে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তুষার আচার্য, আন্তর্জাতিক ডেস্ক, RCTV।